নিজের হাসি মুখটা হারিয়ে ফেলবেন না। কখনো কারো দয়ার পাত্র বা পাত্রী হবেন না, কারণ এই মুখটাই আপনাকে শক্তি দেয় বেঁচে থাকার, ভালোবাসার, নিজেকে বারবার খুঁজে পাওয়ার। সবাই আপনার কাঁদা চোখে দেখে ভাববে তুমি দুর্বল, কিন্তু তুমি যখন হাসবে তখনও কেউ বুঝবে না ভেতরের ঝড়টা, আর এটা তোমার জয়। তাই দুঃখের ভিড়েও নিজের জন্য একটু আলো রাখুন, একটু গান, একটু ভালোবাসা রাখুন নিজের হাসির ভিতরে। নিজেকে ভালোবাসুন, তুমি হাসলে পৃথিবীটাও হালকা লাগে। জানো কি বন্ধুরা, আমাদের এই টানা পোড়ান না, জীবনের এই টানা পোড়ানটা নিয়ে অনেকেই অনেক ভাবনা চিন্তায় থাকি। অনেক মানুষের মাঝে থেকেও মনে হয় আমি একা। চারপাশে শব্দের ঝড়, হাসির ঢেউ, আলোর ছায়ার খেলা, তবুও ভেতরে যেন নিঃশব্দে কেঁপে ওঠে একটা ভয়। সবাই বলে তুমি তো ঠিক আছো, তোমার আবার কি হয়েছে? কেউ বোঝে না এই ঠিক থাকাই আসল আমার সবচেয়ে বড় অভিনয়। আমি হাসি কারণ কাঁদলে কেউ বুঝবে না, বরং প্রশ্ন করবে তোমার আবার কি হলো। আমি চুপ থাকি, কারোর প্রশ্নের উত্তর দিই না, কারণ বললেও কেউ শুনবে না, শুধু সময় মতো সান্ত্বনার শব্দ ছুঁড়ে দেবে আমার দিকে। এই ভয়টা না আজকের নয়, প্রায় 8 বছর হয়ে গেল, যেখানে নিজের অনুভবগুলোই বেমানান লাগে, নিজেকে নিজের সঙ্গে মানিয়ে চলতে হয়। ভিড়ের মধ্যে থেকেও যদি নিজের মানুষ খুঁজে পাই, তাহলে অনেক হালকা লাগে মনের ভেতরটা। আমি চিৎকার করে বলতেও পারি না আমার কতটা কষ্ট হয়, কারণ সবাই ভাববে এটা দৃষ্টিকোণ ভুল। তারা বুঝবে না আমি কতটা কষ্টে আছি, আমার ভেতরের মধ্যে কি যাচ্ছে। আমার এই নিঃসঙ্গতা কোনো নির্জন রাস্তায় দাঁড়িয়ে নেই, সে দাঁড়িয়ে থাকে পরিচিত মুখগুলোর মাঝখানে নীরবে। আমি অনেককে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু বোঝাতে পারি না, বা হয়তো আমার কোনো কমই রয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের ভালোবাসা পাবো বলে। এমনিতে মানসিক দিক দিয়ে আমি কিন্তু ভালো নেই, মনটা আমার ভীষণ খারাপ। আমি কেন জানি না এত শক্ত থাকার চেষ্টা করেও বারবার ভেঙে পড়ে যাই, নিজেই নিজের কাছে আমি হেরে যাই। আমার মনের ভিতরে একটাই প্রশ্ন, যারা যেমন খুশি জীবন কাটায় তাদের তো দিব্যি ভালো দিন যায়, আমার সাথে কেন এরকম হয়? আমি যখনই ভালো থাকতে চাই তখন কেন আমাকে বারবার পরীক্ষা দিতে হয়? অবশ্য আমি জানি যে পড়াশোনা যখন ভালো করেছি পরীক্ষার রেজাল্টটাও আমার ভালোই আসবে, তার কারণ আমি কোনোদিন কারো জ্ঞানও তো আমি খারাপ চাইনি, আমি এটা বলতে পারি। হয়তো অনেকে অনেক কিছু ভাবে আমাকে নিয়ে সমালোচনা করে, সেটা তাদের অভ্যাস বা তাদের স্বভাব, কিন্তু বিশ্বাস করো আমি কাউকে নিয়ে সমালোচনা করতে পছন্দও করি না, আর কারো নিয়ে নিন্দা বদনাম করতে তো একদম পছন্দ করি না। আমার সাহস আছে আমি তার সামনেই সে কথাটা বলতে পারি। এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে আমি একটা জিনিসেই পেয়েছি, অজানা কিছু বন্ধু না নিজের হয়ে উঠেছে। জানি তারাও হয়তো সাময়িক বা কিছু বছর কিছু দিনের জন্য, সব জিনিসটাই আমাদের কাছে চিরস্থায়ী নয়, তবু বলবো তারা আমাকে এতটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এতটাই ভালোবাসা দিয়েছে, কি আর বলবো। সত্যি বিনা স্বার্থে যে এরকম বন্ধু পাওয়া যায় সেটা এই সোশ্যাল মিডিয়া না এলে জানতাম না। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট রান্নাঘরে একটু গুছিয়ে নিলাম আর কি, রান্নাঘরটাকে সকালবেলায় যেরকমটা পরিষ্কার করে নিই। হাজব্যান্ড রয়েছে বাড়িতে, তোমরা কম বেশি হলেও জানো যে ওর শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই বলতে ওর কোনো রকম শারীরিক প্রবলেম নেই। আজ আমি 8 বছর ধরে ওর পেছনে রয়েছি, ওকে নানান জায়গায় ডাক্তার দেখিয়েছি, যেমন আমাদের পুরুলিয়া, রাঁচি, বাঁকুড়া, দুর্গাপুর, টাটা, বর্ধমান, এমনকি ভেলোরেও গেছি। সব জায়গাতেই রিপোর্ট জলের মতো পরিষ্কার, একদম নেগেটিভ। ভয় কাজ করছে সেই জায়গাটাতেই, যে রিপোর্ট যখন ভালো আছে তাহলে এই সমস্যাটা হচ্ছে কেন।
তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার আগের ভিডিওতে, যদিও আমি পার্সোনাল জিনিসগুলো আমি কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করিনি, তবু এখন বুঝতে পারছি যদি কেউ জেনে থাকো এই সব ব্যাপারে কোথাও কোনো ডাক্তারের বা কোনো কিছু, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমি তাহলে অনেকটাই উপকৃত হব। এই যে আমার ছোট্ট একটা সোনার সংসার, আমার 2 সন্তান, হাজব্যান্ডকে নিয়ে থাকি, এখানে আমাদের দিন পার করতে কোনো রকম সমস্যা নেই। আমার হাজব্যান্ডের যেমন আর্নিং, আমি সেই আয়ত্তের মধ্যে থেকে ভালো থাকতে ভীষণ ভালোবাসি। তবে মাঝে মধ্যে এই যে একটা ধাক্কা আমাকে দিয়ে যায় না, আমি পুরোটাই ভেঙে পড়ি। যদিও আমার হাজব্যান্ডকে আমি সেই জিনিসটা বুঝতে দিই না, তার কারণ ওর হচ্ছে মানসিক চিন্তার জন্যই এই প্রবলেমটা। তবে কী জন্য, কিসের চিন্তা করছে, আজও আমরা জানতে পারলাম না। সাংসারিক দিক দিয়ে আমরা ভীষণ হ্যাপি, আমরা সবাই ভালো থাকতে ভীষণ ভালোবাসি। ও আমাকে নিয়ে ভালো থাকতে বেশি পছন্দ করে, আর আমি ওকে ভালো রাখতে গিয়ে চিন্তায় পড়ে যাই। এই হয়েছে আমাদের জীবনের টানাপোড়েন। তো বন্ধুরা, যেটা বলছিলাম ওর সমস্যা, আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছেন যে খুলে যদি একটু বলো তাহলে বেশ ভালো হয়, বুঝতে পারবো, তাহলে যদি কিছু সাহায্য করতে পারি। তো দিদিভাই, আপনার উদ্দেশ্যেই বলছি, যদি আজকের ভিডিওটা দেখে থাকেন, যদিও আমার ভিডিও করার মতো ইচ্ছে নেই, একটু একটু করে আমার ওই ক্যামেরাম্যান মানে আমার ভাসুরের মেয়ে ক্লিক করে দিয়েছে, আর ওই কিন্তু এডিট দিয়েছে। আজকে অনেকটা বুকে কষ্ট নিয়ে ভয়েসটা দিচ্ছি। সেরকম কিচ্ছু প্রবলেম না, ও ঠিকমতো খায়, ঠিকমতো ঘুমায়। 2018-তে ওর একটা শরীর খারাপ হয়। শরীর খারাপ বলতে কি হয়েছিল আমরা এখনও জানি না। আর এখন যেটা ওর প্রবলেম হচ্ছে, সেই 2018 থেকে হয়েই চলেছে। হয়তো 6 মাস পর, 1 বছর পর, এই প্রবলেমটা হলো 2 বছর পর, মানে অনেকটা সময় গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে, তবে হচ্ছে, জানেন তো। তো ব্যাপারটা হলো, যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর বুকে চাপ পড়ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত পা ঘেমে যাচ্ছে, হাতের তালু পায়ের তলা ঘেমে যাচ্ছে। এটাই হচ্ছে ওর প্রবলেম। অনেক চেষ্টা করছে নিজেকে নর্মাল করার, কিন্তু সে করতে পারছে না। ওর শুধু মনে হচ্ছে বুকের ভিতর এতটাই চাপ পড়ছে যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। আর সেই কষ্টটা আমাকে চোখের সামনে দেখতে হয় প্রতিবার। আর সেই প্রতিবারের মতো এবারেও একটা ঝড় পার করলাম। অনেকেই বলছে হয়তো আমার ভাগ্যের জোর বা কিছু, অনেকে অনেক কথা বলে সান্ত্বনা দেয়। তো আমি তো আর সেসব কথা শুনবো না। আমি আপ্রাণ চেষ্টা করব আমার হাজব্যান্ড পুরোপুরি যাতে সুস্থ হয়, এই প্রবলেমটা যাতে আর না হয়, আমি সেটাই চেষ্টা করব। তার জন্য আমাকে যত দূর যেতে হবে আমি ওকে নিয়ে যাব। কিন্তু তো সেই নিয়ে একটা আলোচনা। তো দেখা যাক কত দূর কী হচ্ছে। তো এই যে এই ভিডিওটা হচ্ছে বুধবারের তো তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি, এক তরকারি ভাত, ডিম আলুর ঝোল। আর এখন হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়বো, তার কারণ ওর একটা চেক আপ আছে। হসপিটাল থেকে রবিবার অ্যাডমিশন করেছিলাম, সোমবার বিকেল 3টেতে ছুটি হয়, আর আমরা বাড়ি চলে আসি। হসপিটালে রেখে ওকে কোনো লাভ নেই, না কোনো রকম ওর ট্রিটমেন্ট নেই সেখানে। ডাক্তারবাবু বলছেন ওনার অক্সিজেন লেভেল, ওনার হার্টবিট সমস্ত কিছু ওকে আছে, বাড়ি যেতে পারো। তাহলে সেখানে থেকে কি করব? তো এই যে এখানে চেক আপে নিয়েছিলাম, এটা আমাদের পাড়ার একটা ছোট্ট হসপিটাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম সাহায্য পাচ্ছে। আমি শুধু টাকা পয়সার দিক দিয়েই বলছি না, যেমন ধরো ডাক্তারের খোঁজ খবর, কোথাও কিছু কেউ যদি জেনে থাকেন, নার্ভ সম্বন্ধে কোনো ডাক্তার কারো জানা থাকে, নার্ভ স্পেশাল আর কি, তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।